নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সংসারের মধ্যেই তো সুখটাকে খুঁজে নিয়েছি, তাই সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠেই সংসারের সমস্ত কাজই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। যাই হোক, এই সংসারটা ঘিরেই তো আমার জীবন। এখন জীবনের সমস্ত পথটা চলবেই এই সংসারকে ঘিরেই, তাই প্রতি মুহূর্ত চেষ্টা করি সংসারের সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করা আর গুছিয়ে রাখা, এবং তার সঙ্গে সঙ্গে নিজেরও কিছু সময় একটু বের করে নেওয়া। এই যে যাই হোক, সকালে উঠেই আগে জানলাটাকে খুলে দিয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লেগে পড়ি। আসলে বন্ধুরা, জানলাটা যখন খুলি না, তখন মনে হয় বাহ, খুব একটা নতুন দিনের সূচনা হলো, অসাধারণ লাগে তখন। যাই হোক, কথা বলতে বলতে দেখলে মেশিনটাকে একটু টুক করে পরিষ্কার করে নিলাম। আজকে তেমন একটা কাজ নেই, তার জন্য হচ্ছে গিয়ে সকাল সকাল উঠেই কাজগুলো করা শুরু করে দিয়েছি। আসলে জানোই তো, 2 দিন ধরে এতটাই চাপের কাজ ছিল, যার জন্য মেশিনের তলাটাও ভালোভাবে পরিষ্কার করা হয়নি। কারণ আমার ঘরে প্রচুর পরিমাণে লাইট কালার মাল দিয়েছিল, তাই লাইট কালার মাল দিলে আমরা সাধারণতভাবে মেশিনের তলাটাকে পরিষ্কার করি না, কারণ ওই মেশিনের থেকে না তেল পড়ে নিচে, আর ওই তেল যদি কোনো কারণে মালে লেগে যায় তাহলে হচ্ছে দাগ হয়ে যাবে। আর সব কিছুর দাগ তোলা গেলেও তেলের দাগ আর পেনের দাগ, এই দুটো দাগ তোলা যায় না, খুব অসুবিধা হয়। তার জন্য আমরা সত্যি কথা বলতে এই মেশিনের তলাটা পরিষ্কার করি না, মালটা পুরো বেরিয়ে যায়, থাকে না যখন তখন। আর দেখতেই পাচ্ছ আমার শোকেসের সামনে কিন্তু এখনও লাইট কালার মাল পড়ে আছে, তাই একটু সাবধানেই বলতে পারো ঘরটা ঝাড় দিচ্ছি, মালগুলোকে আর সরাইনি। কারণ বের করেছি তো, যদি একটু তেল এখানে ওখানে লেগে থাকে, তার জন্য মালটা যেখানে আছে ঠিক সেখানে রেখেই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তা যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। যাই হোক, কথা বলতে বলতে দেখো প্রায় ঘরের কাজগুলো শেষ করে ফেলেছি। এবার তাড়াতাড়ি করে ঘরটা মুছতে এসেছি, কারণ বললাম না, যদি মেশিনের তেল এখানে ওখানে কোথাও লেগে থাকে তাহলে মালে দাগ লাগতে অসুবিধা হবে। আর আমার তো কাজ সকালটাতে নেই, তার জন্য তাড়াতাড়ি করেই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপরে তো আবার মেশিনের মাল দিলে তখন তো করতেই হবে, তার জন্য ঘরটাকে ভালো করে আগে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে বন্ধুরা, আজকে সকাল থেকে না ভালোই বৃষ্টি হচ্ছে, তাই বাইরের কাজ তেমন একটা করতে হয়নি। কারণ কি করব, চারিদিকেই তো জল, তার জন্য আর বাইরের কাজগুলো নেই বলে ঘরের কাজগুলোই খুব তাড়াতাড়ি শেষ করছি, একটু সময়ের মধ্যে তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি। যাই হোক, কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমার ঘরটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কমপ্লিট করেই এবার বাইরের কাজগুলো করব। এই যে ব্যাস পরিষ্কার, একদম ঘরের কাজ শেষ। এবার হচ্ছে ভিতরের ঘরের কাজ তো শেষ করেছি, এই ঘরটাও একেবারে মুছে নিয়ে গেছি। তা বিছনার চাদরটা না পাল্টানো হয়নি, তাই বিছনার চাদরটাকে এবার পাল্টে নিচ্ছি। কারণ বৃষ্টি কাদার দিনে ছোট মানুষ তো আমার ঘরে, তার জন্য হচ্ছে গিয়ে একটু বিছনাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন প্রতি মুহূর্তেই করতে হয়। না হলে কি বলো তো বন্ধুরা, হচ্ছে গিয়ে বিছনার রূপ পরিবর্তন হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমার বিছনার প্লাস্টিকের উপরে কিচ্ছু দিইনি, কারণ ছেলেটা ছোট তো, জল ফেলে, নিজে টয়লেট করে, তার সমস্যা হয়। তার জন্য মিলতে ওই রোদ না থাকায় হচ্ছে তোষকটা মেলাও যায় না, তার জন্য একটা পাতলা জিনিস দিয়ে রেখেছি যাতে চাদরটা সরে না যায়, তার জন্য ওটা শুধুমাত্র দেওয়া। প্লাস্টিকের উপর চাদর পাতিয়ে দিলে না বন্ধুরা ঠিক ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বিছানাটা বেশ গুছিয়ে ফেলেছি। এবার গুছিয়ে হচ্ছে গিয়ে
বালিশ কাঁথাগুলো এগুলো একটুবার গুছিয়ে রাখি। আর গরমকাল বলতেই পারছো, বুঝতেই পারো তোমরা সকলে যে এবার গরমকালে না বিছনা গুছাতে বেশ ভালো লাগে। কেন বলো তো? কারণ এখন আর কি তেমন কোনো জিনিস ভারী ভারী জিনিস থাকে না। আর শীতকালে না ওই মোটা মোটা কম্বল ওগুলো ভাঁজ করতে করতেই বেলা গড়িয়ে যায়। তাই তাড়াতাড়ি করে বালিশগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর 3টে বালিশ দেখছো কেন বলো তো বন্ধুরা? আমার মেয়ে না মানে ও দিদির কাছে ঘুমায় এখন, তার জন্য আমরা 3জনে ঘুমাই। আর এই যে ছোট্ট মতন একটা কম্বল, এই কম্বলটাকে হচ্ছে গিয়ে আমার ছেলের জন্য রেখেছি। রাতে একটু বৃষ্টি হচ্ছে তো, যদি ওর গায়ে একটু দেওয়া যায়, সে তো আর দেওয়া যায় না। কারণ হচ্ছে গিয়ে ছেলে মানুষরা কখনোই শীতকাল বলো গরমকাল ছোট মানুষদের গায়ে কিছু যদি দেওয়া হয় তাহলে ওরা একদমই রাখতে চায় না। কারণ হচ্ছে গিয়ে ওদের অস্বস্তি বোধ হয় নাকি জানি না। তাও এটা আমি ভাঁজ করে রাখি সঙ্গে, যতক্ষণ আমি জাগ্ন থাকি ততক্ষণ ওর গায়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ওর গায়ে মানে ঠান্ডাটা না লাগে, একটু ওকে সুস্থ রাখার চেষ্টা করি। আসলে তো আমি মায়েরা সকলেই চায় যেন তার যতই কষ্ট হোক না কেন তার সন্তান যেন সুস্থ থাকে, সেটা প্রতিটি মায়েরই চাওয়া পাওয়া। নতুন বন্ধুরা আজকে যারা এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বন্ধুরা এই যে এই ভিডিওর অংশটুকুনি গতকাল রাতের, তাই যে জন্মদিনে গিয়েছিলাম আমাদের বাড়ির একটা এই মানে আমার স্টুডেন্ট আবার এই কিছুটা জায়ের সম্পর্কে, তার জন্মদিন হয়ে গেছে অনেক দিন আগে, খাওয়া দাওয়াটার কালকে অ্যারেঞ্জ করেছে। তাই দেখো ছোট্ট মতনই করেছে, বৃষ্টিতে আর বাইরে করার মানে উপায় নেই, তাই জন্য ছোট্ট মতন আরও আয়োজন করেছে। তাই সকলে আমরা আনন্দ করতে চলে গেছি। এই যে ওর জন্মদিন দেখতেই পাচ্ছ, কেক কাটার জন্য রেডি হয়ে পড়েছে। তাই আমাদের বাড়ির ছেলে মেয়েরা আর ওই বেশ কয়েকটা ওর বন্ধুবান্ধব, দাদার বন্ধুবান্ধব, ওর দাদার, সেদের নিয়ে এই মানে আয়োজনটা করা হয়েছে। তাই আমরাও সেটাই তোমাদের সাথে টুক করে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না। সকলে সুস্থ থেকো। টাটা।